শাকিব খানের আসতে যাচ্ছে আরও 3টা বিগ বাজেটের প্যান ইন্ডিয়ান প্রজেক্ট। এই কথাটা আমার নয়, অনেকেই লিঙ্ক পাঠিয়েছেন অনন্য মামুনের একটা স্ট্যাটাসের। সেখানে অনন্য মামুন এটা জানায় যে 3টা বড় প্রোডাকশন হাউস মিলে আরো 3টা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট হবে। এই কথাটা অনন্য মামুন মেবি কিছুদিন আগে শেয়ার করেন। এরপর থেকেই একটা রিমার ওঠে যে এই 3টা প্রজেক্টে কি তাহলে শাকিব খান থাকবে। অনেকেই এই টপিকটা নিয়ে কথা বলছিলেন। প্রথমত এই টপিকটা নিয়ে এই 2 দিন কোনো কথা বলিনি, কারণ পোস্টটা করেছে অনন্য মামুন। অনন্য মামুন অনেক সময় অনেক ধরনেরই কথা বলে, আমরা সেটা দরদের আগেও দেখেছি, দরদের পরেও দেখেছি। হ্যাঁ, দরদ প্রজেক্টটা হয়েছে, বাট আমার মনে হয় অনন্য মামুনের যে কোনো পোস্টে দেখে সেই বিষয়ে যতক্ষণ না পর্যন্ত কোনো অফিসিয়াল অ্যানাউন্স আসবে সেটা নিয়ে এত বেশি এক্সাইটেড হওয়ার কিছু নেই। এক দরদ নেই, যা হচ্ছে আপাতত এটাই শেষ হোক। এটা তো গেল অনন্য মামুনের সাইড। এবার যদি আমি আমার ওপিনিয়ন থেকে বলি যে এরকম হওয়ার পসিবিলিটি বা 3টা যদি বড় প্রোডাকশন হাউস মিলে 3টা বড় সিনেমা বানায় এবং সেগুলো যদি প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করে, সেই সিনেমাতে শাকিব খানের থাকার সম্ভাবনা কতটুকু, তাহলে আমি বলবো যে 3টা সিনেমাতেই শাকিব খানের থাকার পসিবিলিটি বেশি। কারণ এই সময় আমরাও জানি, তারাও জানে যে এই সময়ের যার ডিমান্ড বাজারে বেশি সে হচ্ছে শাকিব খান। সো যখনই কোনো বড় বাজেটের সিনেমার প্ল্যানিং হবে সেই সিনেমাতে শাকিব খানের থাকার সম্ভাবনাটা তো বেশি হবে। এর চেয়ে বড় কথা যে 3টা প্রোডাকশন হাউসের এখানে নাম উল্লেখ করেনি, বাট আমার যতটুকু মনে হলো এখানে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, এরপর এর সাথে থাকতে পারে ভার্সেটাইল মিডিয়া অ্যান্ড এসকে মুভি। সম্ভবত এই 3টা প্রোডাকশন হাউস হতে পারে, বাট আমিও কিন্তু এটা সিওরিটিতে বলছি না, কারণ এটা জাস্ট একটা রিউমার। আর এই কথাটা শেয়ার করেছে অনন্য মামুন। সো এইটা নিয়ে এখন থেকেই অনেক বেশি এক্সাইটেড হওয়া, এইগুলো নিয়ে অনেক বেশি কথা বলার আই থিঙ্ক মনে হয় না কোনো দরকার আছে। দেখেন, যদি এরকমটা হয় তাহলে সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো হবে। বাট এখন পর্যন্ত দরদের চ্যাপ্টারটাই কিন্তু ক্লিয়ার না। এই সিনেমাটা কবে রিলিজ করবে, কবে অফিসিয়ালি ভাবে অ্যানাউন্স করবে, কবে কি করবে, এইটার এখন পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট অনন্য মামুন শেয়ার করেনি বা এই ফিল্মের প্রোডাকশন হাউসগুলো থেকে কেউ জানায়নি। অনেকে হয়তো ভাবতে পারেন যে দরদ সিনেমার বিপক্ষে আমরা বা দরদ নিয়ে আমরা নেগেটিভিটি করছি। ব্যাপারটা এরকম না। যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা জানেন যে দরদ নিয়ে এখন পর্যন্ত আমি যতগুলো কন্টেন্ট বানিয়েছি, ফার্স্ট দরদের যখন অ্যানাউন্স আসে তখন অনেকেই সেটা নিয়ে নেগেটিভিটি করেছে যে সিনেমাটা হবে না বা অনন্য মামুন কি বানাবে না বানাবে, এটা নিয়ে প্রথম দিকে অনেকে নেগেটিভিটি করে বা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেনি। বাট এটা নিয়ে এটাকে অ্যাপ্রিসিয়েট করে ফার্স্ট ভিডিও কিন্তু আমি বানিয়েছিলাম। সো দরদের সাথে বা অনন্য মামুনের সাথে তাদেরকে নিয়ে এই টপিকগুলো নিয়ে নেগেটিভিটি করার কোনো রকম ইচ্ছেই নেই। বাট ব্যাপারটা হচ্ছে সিচুয়েশন। এখন যে সিচুয়েশন, প্রথমত এই সিনেমাটা রিলিজের কথা ছিল রাজকুমার এবং তুফানেরও আগে, বাট সেই সিনেমাটা এখনো রিলিজ করতে পারেনি। ঈদুল আজহাতে রিলিজ হবে তুফান কনফার্ম ব্লকবাস্টার হবে এবং এই সিনেমাটা শাকিব খানকে অন্য একটা উচ্চতায় নিয়ে যাবে। শাকিব খান এরপর থেকে যে সিনেমাগুলোই করবে যদি ঠিকঠাক ভাবে করে তাহলে প্রত্যেকটা সিনেমার মানই হবে অন্যরকম, যদি সে মেনটেন করতে পারে। দরদ নিয়ে প্রথম দিকে যে লেভেলের হাইপটা ছিল সেটা এখন যে তুফান দেখছেন বা রাজকুমার গেল তখন কিন্তু এগুলো নিয়ে আলোচনাও ছিল না। বাট এরপর দরদ রিলিজ করতে পারলো না, রাজকুমার রিলিজ করলো, এর মাঝে দরদ নিয়ে আস্তে আস্তে হাইপ কমতে শুরু করলো। এখন আবার তুফান। অনেকেই দেখবেন যে এইটা নিয়ে আপাতত দরদ নিয়ে কিছুটা হলেও বিরক্ত। এখানে একটা সত্য কথা বলি, অনন্য মামুন দেখবেন যে কিছুদিন পর পরই একটা ফটো শেয়ার করে, সেখানে দেখবেন যে গানের 2 লাইন, আবার কিছুদিন পর পর নানা রকমের পোস্ট করে। রিসেন্ট টাইমে যেটা ঘটে গেল আরশাদ আদনানকে নিয়ে, সেটাকে সাপোর্ট করতে গিয়ে অনন্য মামুন একটা পোস্ট করে। তো এই বিষয়গুলো অনেকটাই হাস্যকর। যে বা যারাই বলে যে ইন্ডাস্ট্রির ভিতর একে অপরের সাথে একে অপরের ফিল্মকে সাপোর্ট করে, ভাই আমার মনে হয় না যে কেউ অন্য ফিল্মকে নিজ থেকে মন থেকে অ্যাপ্রিসিয়েট করে বা সাপোর্টটা করে। তো আপনাদের এতটুকুই বলতে চাই, এখনই কোনো কিছু নিয়ে এত বেশি এক্সাইটেড হওয়ার কিছু নেই। যখন রিলিজ করবে তখন একটা হাইপ ক্রিয়েট করতে পারবে, এতটুকু বিশ্বাস আছে এই সিনেমাটা নিয়েও। আর মাঝে মধ্যে এই যে রিসেন্ট টাইমে দেখলাম একটা ফটো দিয়ে উপরে গানের 2টা লাইন লিখে দিয়েছে, ওগুলো দেখতে দেখতে বিরক্ত। একটা ফিল্ম যদি পোস্টপন্ড হয় তাহলে সেটা চুপ করে থাকা উচিত। যখন রিলিজ ডেটটা ফিক্সড হবে তখন সেটার 1 মাস বা 1.5 মাস আগে থেকে আপনি আপনার মতন করে প্রচারণা শুরু করতে পারেন। আর এখন এগুলো করে এগুলোর কোনো ভ্যালুই নেই, এগুলোর কোনো দামই নেই। তো এই ছিল এই টপিকটা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।